এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আ ব্র্যান্ড নিউ ব্লগ। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে 12 মে সানডে, বেলা বাজছে প্রায় এখন 1টা। আর আজকে হচ্ছে মাদার্স ডে। তার সাথে সাথে আজকে স্নেহর বেস্ট ফ্রেন্ড রুদ্রাংশুর বার্থডে সেলিব্রেশন। ওরা বার্থডেটা সেলিব্রেট করছে ডায়মন্ড প্লাজার বারবিকিউ নেশন রেস্টুরেন্টে, যেখানে ওর প্লে স্কুলের সমস্ত বন্ধুরা এবং তাদের প্যারেন্টসরা এবং তার সাথে ওদের ফ্যামিলি কিছু মেম্বার্সরা ইনভাইটেড ছিল। আমার যেতে যেতে প্রায় বেঁচে গিয়েছিল বেলা 1টা। সবাই মোটামুটি তখন চলে এসেছিল। যাই হোক, সবার সাথে অনেকদিন পর দেখা হলে না, জমে ওঠে গল্পটা দুর্দান্ত। আর স্নেহরা ওদের সমস্ত ফ্রেন্ডদের একসাথে পেয়ে প্রচন্ড মজা করছিল। এই যে রুদ্রাংশু, দি বার্থডে বয়। এরা যখন সবাই একসাথে প্লে স্কুলে ভর্তি হয়েছিল, তখন মোটামুটি সবারই ছিল 3 বছর কি 3 বছরের আশেপাশে বয়স। আর দেখতে দেখতে 2 বছর কিরকম কেটে গেছে, সব বাচ্চাগুলো আস্তে আস্তে কিরকম চোখের নিমেষে বড় হয়ে যাচ্ছে। আগে যারা নিজে হাতে খেতে পারতো না, সবকিছুই খাইয়ে দিতে হতো, তারা এখন একসাথে বসে খুব সুন্দর করে এনজয় করছে। পাতে পড়ে গেছে সুন্দর স্টার্টার, আর আমরা স্টার্টার এনজয় করার সাথে সাথে সবার সাথে একটুখানি আলাপ পরিচয়টাও সেরে নিচ্ছি। স্নেহ আজকে বাবার সাথে খেতে বসেছে। ওর আজকে ইচ্ছে হয়েছে ওর ফ্রেন্ডের সাথে বসে খাবে, তো সেই কারণে স্নেহর বাবা আর রুদ্রাংশুর বাবা এক জায়গায় বসে আজকে লাঞ্চ করেছে। এখানে ছিল অনেক রকমের স্টার্টার্স, মেন কোর্স, ডেজার্ট সেকশন, স্যালাড সেকশন, প্রচুর রকম বুফেতে মেনু থাকে ওদের। মাছ, মাংস, ডিম, প্রচুর রকম ভেজ আইটেমস, ফ্রাইড রাইস, পোলাও, নর্মাল হোয়াইট রাইস, বিরিয়ানি, এত কিছু মেনু কিন্তু একজন মানুষের পক্ষে খাওয়া সম্ভব নয়। কিন্তু এত রকম ভ্যারাইটি থাকার জন্য না, যে যেটা পছন্দ করে সে সেটা নিয়ে খেতে পারে, মিক্স অ্যান্ড ম্যাচ করেও সবাই খেতে পারে। আমি আমার পছন্দের বিরিয়ানি পেয়ে গেছি, তাই ভাবলাম একটুখানি বিরিয়ানিটা আজকে টেস্ট করা যাক। আর তার সাথে ছিল মাটন কষা। আমি মাটন কষার সাথে নিয়ে নিয়েছিলাম একটা বাটার নান। দুপুরবেলা হোক রাত্রেবেলা হোক, মাটন বা চিকেন কষার সাথে আমার বাটার নান, তন্দুরি রুটি, রুমালি রুটি, এই জাতীয় জিনিসগুলো খেতে কিন্তু দুর্দান্ত লাগে। দুই বন্ধু এক জায়গায় বসে করছে লাঞ্চ, আর দুজনেই কিন্তু প্রচন্ড খুশি। কেন আবার দুজন দুজনকে এক জায়গায় পেয়েছে, খাওয়ার সাথে সাথে দুজনের সাথে চলছে কিন্তু খুনসুটি। বাড়ি থেকে আসার সময় মনকে বুঝিয়ে নিয়ে এসেছিলাম যে আজকে মিষ্টিতে হাত দেবো না, কিন্তু এই যে এখানে ডেজার্ট সেকশনটা দেখে আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারি না। আর ওই আঙ্গুরি গোলাপ জামুন আর সাথে বাটারস্কচ আইসক্রিম, এই ডেডলি কম্বিনেশনটা যদি আমার চোখের সামনে একবার দেখেছি, ব্যাস, তাহলে আর নিজেকে ধরে রাখতে পারি না। একটুখানি আঙ্গুরি গোলাপ জামুন সাথে বাটারস্কচ আইসক্রিমটা তো একটু খেতেই হবে। আর আজকে আবার দেখলাম জিলিপি রয়েছে, সাথে আবার রাবড়ি। খুব একটা বেশি কিছু ডেজার্ট নিইনি, তাও কিন্তু খুব একটা কম নয়। যাই ঝটপট বসে আবার খেয়ে নিই। ওই দিন ছিল মাদার্স ডে, তাই বারবিকিউ নেশনের তরফ থেকে উপস্থিত সকল মায়েদের জন্য একটা কেকের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল। এই জেস্চারটা এত সুন্দর লাগলো যে একদম মন ছুঁয়ে গেছে। উপস্থিত সকল মায়েরা মিলে একটুখানি কেক কাটিং এর ব্যবস্থা হয়েছিল, এবং আমরা সবাই কিন্তু এই মোমেন্টসটাকে দারুণভাবে এনজয় করেছি। আমাদের ছেলে মেয়েরা যত না বন্ধু, আমাদের মায়েদের বন্ধুত্বটা কিন্তু তার থেকেও বেশি হয়ে গেছে। যে কোনো জায়গাতে যাই, একটা সেলফি না হলে চলে বলো? কোথাও একটু লাউড মিউজিক চালু হলে দুই বন্ধু মিলে এমন ডান্স শুরু করে দিচ্ছে যাতে খাওয়ার প্রতি কোনো ভ্রুক্ষেপই নেই। যাই হোক, খাওয়া দাওয়া নাচানাচির পর লাস্টে হবে কেক কাটিং। রুদ্রাংশুর বার্থডে কেক এসে গেছে, যেটা বারবিকিউ নেশন থেকেই অ্যাজ এ কমপ্লিমেন্টারি ওরা দিয়েছিল। কেকটার টেক্সচারটা যেরকম সুন্দর ছিল, দেখতেও কিন্তু ছিল অপূর্ব। এবার ওর বার্থডে সেলিব্রেট করা হবে, তাই জন্য সবাই এক জায়গায় লাইন দিয়ে দাঁড়িয়ে পড়েছে। সব ফ্রেন্ডসদের ক্ল্যাপ আর বার্থডে উইশ ছাড়া কি বার্থডে জমে বলো? সব ফ্রেন্ডরা ওকে ঘিরে খুব সুন্দর করে দাঁড়িয়েছিল এবং ক্ল্যাপ করছিল। আর রুদ্রাংশু একদম রেডি ছিল ওর বার্থডে কাটার জন্য। দারুণ এনজয় করে কাটলো আজকের দিনটা। এখন মনে হয় আমাদের থেকেও বাচ্চাদের কোনো অনুষ্ঠান সেলিব্রেট করতে পারলে দারুণ লাগে। এই ছোট ছোট মুখগুলোর হাসি যেন আমাদের কাছে প্রাইসলেস। যাই হোক, আজকের ভ্লগটা এই অবধি রাখছি।
যদি তোমাদের ভালো লেগে থাকে, ছেড়ে যাওয়ার আগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো। দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। You're my sweetheart.